Jangan pedenya. তাড়াতাড়ি আসুন, পা তাড়াতাড়ি চালান, পা তাড়াতাড়ি চলো, আগে চলো, আগে চলো। চলো লাইনে যান, লাইনে যান। এই শরীরের তুলে বিপ্লবী বাণিজ্য কুমার ঘোষ বা উল্লাসকার দপ্তরে যেমন ছিলেন, তেমনি আলোচনা বোমার মামলার আসামি হয়ে এসেছিলেন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গণেশচন্দ্র ঘোষ, দামোদর সাভারকর প্রমুখ স্বাধীনতা সংগ্রামীরা। বন্দীদের প্রধান কাজ ছিল নারকেল থেকে দড়ি ও তেল বার করা, কিন্তু সেই কাজের কোনো হিসাব ছিল না। বিপ্লবী বাণিজ্য কুমার ঘোষ প্রায় 10 বছর সেলুলার জেলে কাটানোর পর নিজের স্মৃতিচারণায় বলেছেন, যাদের দড়ি তৈরির কাজ দেওয়া হতো তাদের পশুর চেয়েও বেশি শ্রম করতে হতো। প্রথমে 20টি নারকেল থেকে ছোবড়া ছাড়াতে হতো, তারপর ছোবড়া থেকে ছাল বাদ দিয়ে আঁশ বের করে তা হাতুড়ি দিয়ে পিটিয়ে নরম করা হতো। এরপরে জলে চোবানো ও ফের হাতুড়ি পেটা, সবশেষে দড়ি পাকানো। আর এই গোটা পদ্ধতি অনুসরণ করে প্রায় 10 কেজি দড়ি তৈরি করা ছিল বাধ্যতামূলক। না পারলে পিঠে করতে চাবুক বা বেতের বাড়ি। অন্যদিকে তেলের ঘানিতেও 15 কেজি তেল বার করতে হতো। গরুর বদলে বন্দীদের ঘানি টানতে হতো, ফলে অতিরিক্ত পরিশ্রমে রোজই বন্দীরা অজ্ঞান হয়ে থাকত। বন্দীদের জন্য পানীয় জল বরাদ্দ ছিল অত্যন্ত কম, আর খাবার হিসেবে দেওয়া হতো খুদ দিয়ে তৈরি করা অতি সামান্য ভাত আর বুনো ঘাস সিদ্ধ। শৌচালয় বলতে ছিল নিজের কুঠুরিতে রাখা একটি ছোট মাটির পাত্র, যা মলমূত্র ধারণের অনুপযোগী। চাবুকের ঘায়ে ক্ষত বিক্ষত বন্দীর জন্য থাকত দড়ির জালের পোশাক।
যাতে ঘামে সারা পিঠে জমিনে দ্বিগুণ বেড়ে যায়। ধান টানা ও নাচের থেকে তেল প্রস্তুতির সময় অসহনীয় অত্যাচারের প্রতিবাদ করায় বিপ্লবী উল্লাসকর দত্তকে পেতে হয়েছিল কঠিন সাজা। চাবুকের ঘায়ে ক্ষত বিক্ষত হওয়ার পর 3 রাত তাকে হাতে পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে রাখা হয়। এই অত্যাচারের পর তিনি মানসিক ভারসাম্য হারান। এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে অনেক বন্দী আত্মঘাতী হতেন। তাদের লাশগুলো পাথরের বস্তার সাথে বেঁধে নদীর জলে ফেলে দেওয়া হতো। তাদের অপরাধ, তারা এই দেশকে স্বাধীন করার স্বপ্ন দেখেছিলেন, সেটাই অপরাধ। বিপ্লবী সুশীল দাসগুপ্তের কথা কজন জানি আমরা? প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে 8 ঘন্টা অমানসিক পরিশ্রম করে চলেছেন সুশীল। অবিরলভাবে নারকেল ভেঙে তার ছোবরা থেকে আঁশ বের করার কাজটি করতে করতে তার 2 হাত রক্তে লাল হয়ে গেছে। ভেঙে ভেঙে যাচ্ছে পুরো শরীর, গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। এক মুহূর্তের জন্য কাজ থামিয়ে পাহারাদারকে বলেছিলেন 1 গ্লাস জল দিতে। তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছিল তার। জল তো মিললই না, পিঠে পড়ল চাবুকের বাড়ি। হাতে পায়ে বেড়ি পড়ানো সুশীলকে বলা হলো হেঁটে গিয়ে পাশের নদী থেকে সবার জন্য জল আনতে হবে। কাঁটা গাছে ভরা জঙ্গলের মধ্যে দিয়ে কিছু দূর হেঁটে যেতেই তার ক্লান্ত ও পরিশ্রান্ত শরীর থেকে নেমে এলো রক্তের ধারা। জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে রইলেন সুশীল। শেষবারের মতো এক চুমুক জলও জুটল না তার কপালে। এভাবেই মারা গেলেন বিপ্লবী। চলুন